নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইকে। যারা ছোট আছেন তাদেরকে ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ বিগত কয়েকটা ভিডিও ধরে আপনাদেরকে আমি ধাপে ধাপে আলুর পরিচর্যার ভিডিওগুলো দিয়ে আসছি। যেমন প্রথম স্প্রেতে আপনারা কি করবেন সেটা জানিয়েছি, দ্বিতীয় বা তৃতীয় স্প্রেতে আপনারা কোন কোন ওষুধ বা কোন কোন রোগ থাকলে কোন ওষুধ ব্যবহার করবেন সেটা বলেছি। এই ভিডিওয়ে আজকে আপনাদেরকে আমি চতুর্থ স্প্রে আলুতে এবং পঞ্চম স্প্রে হিসাবে আপনি কি ব্যবহার করবেন বা কি আমি ব্যবহার করেছি বা আপনি কি ব্যবহার করলে কোন রোগে কোনটা ভালো কাজ করবে সেটাই এখন আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এই চতুর্থ স্প্রে করবেন বা পঞ্চম স্প্রে আলুতে করবেন, যাদের আলু গাছের বয়স হয়তো 50 দিনের বেশি, তাদেরই হয়তো এই চতুর্থ বা পঞ্চম স্প্রেটা করবেন। এবং তারা কি ব্যবহার করবেন, এখন আলুর জন্য কোনটা খুব জরুরি, আলু গাছে এই রোগ লাগলে কোন ওষুধটা খুব বেশি জরুরি এবং কোন ওষুধটার কোন রোগের ক্ষেত্রে সবথেকে ভালো কার্যকরী রয়েছে সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে খুব ডিটেলসে তুলে ধরবো। তাই আমার অনুরোধ, ভিডিওটা যদি একটু লম্বা হয় একটু ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, এটুকুই আমি আশা রেখে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। তো চাষি ভাই, প্রথমে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমাদের মেম্বারশিপ নিয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা নাম্বার পাননি তারা অবশ্যই, যারা জয়েন করেছেন মেম্বার হিসাবে, তারা দেখবেন মেম্বারশিপ পার্কসে গিয়ে নাম্বার পেয়ে যাবেন। অনেকে কিন্তু পাচ্ছেন না, সেজন্য আমি জিনিসটা জানিয়ে দিলাম। আর চাষি ভাই, প্রথম স্প্রে হিসাবে আমি আপনাদেরকে বলেছিলাম হয় অ্যান্ট্রাকল দিন বা ম্যানকোজেব দিন বা কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স যেটা পাওয়া যায়, এইগুলো ব্যবহার করার জন্য বলেছিলাম। প্রথম স্প্রেতে আপনারা কিন্তু কোনো রকম দামি বা কোনো রকম সিস্টেমেটিক ছত্রাকনাশক স্প্রে না করাটাই ভালো, বা করলে তো আরোই ভালো, কিন্তু খরচটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট বা প্রিভেন্টিভ হিসাবে যে ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায় সেগুলো দেওয়ার কথা বলেছিলাম। প্রথম স্প্রের পরে যখন দ্বিতীয় স্প্রের আমি ভিডিও দিই, দ্বিতীয় বা তৃতীয় স্প্রে, সেই সময় আপনাদেরকে আমি বলেছিলাম হয় পুনরায় আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করুন, না হলে আপনারা কিন্তু মেটালক্সিল ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম ম্যানকোজেব বা হচ্ছে সাইমক্সিনিল ম্যানকোজেব, এই জাতীয় গোত্রের যে কম্বিনেশনের ওষুধগুলো মার্কেটে রয়েছে সেগুলো দেওয়ার জন্য বলেছিলাম। যারা আপনারা দ্বিতীয় বা তৃতীয় স্প্রে এরপরে করবেন তারা অবশ্যই ওই জাতীয় যে কম্বিনেশনগুলো বললাম সেগুলো দেবেন, বা ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসবেন। এরপরে আজকে গিয়ে আমি আপনাদেরকে বলবো, যারা আপনাদের গাছের বয়স মোটামুটি 45-50 দিন পেরিয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু চতুর্থ এবং পঞ্চম স্প্রে দিতে যাচ্ছেন, তারা আপনারা ছত্রাকনাশক হিসাবে কি ব্যবহার করবেন বা ভিটামিন হিসাবে কি ব্যবহার করবেন বা আলুটা সাইজে বাড়ানোর জন্য, কালার বা চকচকে এবং ফলন বাড়ানোর জন্য সাথে কি ব্যবহার করবেন সেটা বলবো। এবং এই ওষুধগুলো কি আপনারা একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবেন বা মিশিয়ে ব্যবহার করলে কি কোনো রকম ক্ষতি বা কাজের ঘাটতি হয় সেটা আপনাদেরকে কিন্তু ডিটেলসে জানাবো। বন্ধুগণ, আপনাদের গাছের বয়স যদি 40 বা 45 দিন পেরিয়ে গেছে, এই সময় আপনারা চতুর্থ স্প্রে করছেন, তাহলে আপনাদের এই সময় গাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আলু যেহেতু ধরেছে, আলু যেহেতু কন্দ জাতীয় ফসল, এর কিন্তু পটাশিয়াম খুবই প্রয়োজন, সাথে বোরনের খুব প্রয়োজন হয়। তাই আপনারা যাদের গাছ কিন্তু এখন 45 দিন পেরিয়ে গেছে বা 50 দিন পেরিয়ে গেছে, যারা চতুর্থ স্প্রে করবেন তারা কিন্তু এই শিডিউলটার মধ্যে একটা জিনিস মেশাবেন, সেটা হচ্ছে গাছের যদি কন্ডিশন খুব ভালো থাকে, গাছ বেশ ভালো রয়েছে, এর পরে আপনার গাছে কিন্তু কোনো রকম গ্রোথের প্রয়োজন নাই, যদি এরকম বুঝে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 0.050 বা সলিউবেল পটাশ ব্যবহার করবেন। সাথে বোরন নেবেন 20 গ্রাম করে, বোরন 20%, দেখুন ছবিটা দেখায়, এবং যেটা 0.050 বললাম সেটা আপনি নেবেন 60 গ্রাম করে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডোজ হয়ে থাকে, যেমন অ্যারিস কোম্পানির যেটা 0.050 এবং HD নামে যেটা পাওয়া যায় সেটা কিন্তু ডোজ মাত্র 25 থেকে 30 গ্রাম। কিন্তু অ্যারিস কোম্পানির ফার্টিম্যাক্স কে বা বিভিন্ন কোম্পানি যেমন ইফকো কোম্পানির যেটা 0.050 পাওয়া যায়, এগুলোর কিন্তু প্রত্যেকটার ডোজ পার লিটার জলে কিন্তু 5 গ্রাম ম্যাক্সিমাম, ওনারা বলছেন 4 থেকে 5 গ্রাম আপনি ব্যবহার করুন 1 লিটার জলে, এবং এর বেশি কিন্তু নয়। অনেকে 150 গ্রাম 200 গ্রাম ব্যবহার করে দেন, ওতে করে গাছে কিন্তু কোনো রকম উপকার হবে না, খরচ বাড়বে, গাছের ক্ষতি হবে, গাছটা চট করে দেখবেন গাছটা কিন্তু বয়স বা বুড়িয়ে যাবে, গাছটার বৃদ্ধিটা হঠাৎ করে আপনি কিন্তু খারাপ লক্ষ্য করবেন। তাই যাদের গাছের দেখছেন বৃদ্ধি এই সময় খুব একটা ভালো নেই, মোটামুটি গাছ রয়েছে, তারা এই 0.050টা অ্যাভয়েড করবেন, এর পরিবর্তে ব্যবহার করবেন 0.52-34 এবং তার সাথে বোরন। বুঝতে পারলেন, চতুর্থ স্প্রে আপনাদের এটা হওয়া উচিত। এর সাথে আপনারা একটা প্রিভেন্টিভ হিসাবে, গাছে যদি কোনো রকম ধসা না লেগে থাকে, তাহলে আপনারা এই সময় দেবেন M45 বা ডাইথেন M45 যেটা পাওয়া যায়, বা ইউথেন অ্যাডভান্স বা ম্যানকোজেব 75% WP, এটা আপনারা ব্যবহার করবেন। 50 গ্রাম ওর সঙ্গে মিশিয়ে দেবেন, কোনো সমস্যা কিন্তু হবে না।
আচ্ছা, এইটা হলো চতুর্থ স্প্রে। এবং পঞ্চম স্প্রেতে যারা আপনারা দিতে চাইছেন তারা কিন্তু এই যে চতুর্থ স্প্রেটা বললাম এর ঠিক 7 দিন পরে পঞ্চম স্প্রেটা করবেন, তার থেকে কিন্তু বেশি মানে দেরি করবেন না। এই পঞ্চম স্প্রেতে আপনারা হচ্ছে এর সঙ্গে একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে ভালো মানের একটা সিস্টেমেটিক ছত্রাকনাশক। কারণ এরপরে আপনার গাছে দেখবেন ডাঁটা পচা, পাতা পচা এবং পাতাটা দেখবেন হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত নানা রকম রোগের আপনার গাছ কিন্তু সম্মুখীন হবে। গাছে ছোপ ছোপ দেখবেন কালো কালো টিপ টিপ দাগ পড়ছে। তো সেই রোগগুলোকে যাতে না হয় সেজন্য আপনারা গাছে ব্যবহার করবেন অ্যাজক্সিস্ট্রোবিন সাথে টেবুকোনাজল, বা টেবুকোনাজলের পরিবর্তে ডাইফেনোকোনাজল দিলেও কাজ মিটে যাবে। এই কম্বিনেশনের দুটো ওষুধ মার্কেটে সবথেকে সেরা পাওয়া যায়, সেটা হচ্ছে এক হচ্ছে কাস্টোডিয়া, দ্বিতীয় হচ্ছে অ্যামিস্টার টপ। এর পরিবর্তে এই সেম কম্বিনেশনের আপনারা মার্কেটে যে ওষুধ পাবেন সেটাই দেবেন, কোনো অসুবিধা নেই। ডোজ হচ্ছে যদি আপনারা অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়া দেন সেক্ষেত্রে 15 লিটার জলে 15 ml ডোজ, এর বেশি প্রয়োজন নেই। যদি আপনারা অন্য কোনো একটু কম দামের ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ডোজ দেবেন 20 ml প্রতি 15 লিটার জল পিছু। বুঝতে পারলেন কীরকমভাবে ডোজটা ভ্যারি করছে? কারণ অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়া একটু গাঢ় হয়, একটু ঘন দ্রবণ হয়, আর অন্যান্য বিভিন্ন কোম্পানির আমি নিজে ব্যবহার করেও দেখেছি সেগুলো কিন্তু একটু পাতলা হয়। তাই পাতলা যদি দেন সেক্ষেত্রে ডোজটা বাড়িয়ে দেবেন। আচ্ছা, এই চতুর্থ বা পঞ্চম স্প্রেতে আপনারা পঞ্চম স্প্রে যেটা করছেন এখন, এই যে কাস্টোডিয়া বা অ্যামিস্টার টপ যেটাই ব্যবহার করুন না কেন, এর পরিবর্তে আপনারা কিন্তু মক্সিমেট দিতে পারেন বা কার্জেট দিতে পারেন, বা হচ্ছে নানা রকম যে এই যে টেবুকোনাজল গোত্রের ওষুধগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও নতুন নতুন মার্কেটে টেকনিক্যাল রয়েছে, যেমন হচ্ছে ইকুয়েশন প্রো পাওয়া যায়, আপনার হচ্ছে জ্যাম প্রো পাওয়া যায়, এইসব নানা রকম ওষুধ রয়েছে। যেমন আপনি পাবেন বায়ার কোম্পানির ইনফিনিটো, এই সমস্ত ওষুধগুলোকেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলোও আপনি পঞ্চম স্প্রে হিসাবে যে কোনো একটা এগুলোর মধ্যে ব্যবহার করলে ভালো কাজ পাবেন। গাছে যদি ধসা লেগে থাকে তাহলে এর সঙ্গে কোনো রকম কিন্তু আপনি বোরন বা হচ্ছে 0050 বা হচ্ছে কোনো রকম যে মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস যুক্ত ভিটামিন বা কোনো রকম কিন্তু অ্যামাইনো অ্যাসিডযুক্ত ভিটামিন ব্যবহার করবেন না। মানে কোনো রকম কিন্তু ভিটামিন এখন দেবেন না, আপনারা শুধুমাত্র ছত্রাকনাশকটাকে ব্যবহার করবেন বা ফাঞ্জিসাইডটাকেই ব্যবহার করবেন সিঙ্গেল একা একা। যদি গাছে একদম পরিষ্কার গাছ থাকে, কোনো রকম রোগ না থাকে, একদম পরিষ্কার গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই কাস্টোডিয়া বা অ্যামিস্টার টপ বা ইনফিনিটো যেটাই দেন তার সঙ্গে মেশাবেন হচ্ছে বোরন। প্রথমে বোরন কিন্তু এরপরে আপনাকে 7 দিন বা 10 দিন ছাড়া ছাড়া দিয়েই যেতে হবে যতদিন আপনি আলুটা তুলছেন। কারণ বোরন আলুর সাইজ বাড়াবে, আলুর আপনার ছালটা মোটা করবে, আলুটাকে কিন্তু কালারটা ভালো আনবে এবং আলুর ওভারঅল আপনার ফলনটা কিন্তু ভালো করবে। এবং এর সাথে আপনারা কিন্তু মেশাতে পারেন হচ্ছে এগ্রোমিন গোল্ড, বা আপনারা হচ্ছে মেশাতে পারেন মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো চিলেটেড আকারে রয়েছে, সেই সমস্ত ভিটামিন বা অ্যামাইনো অ্যাসিডযুক্ত ভিটামিন, যেমন ইসাবিয়ন বা হচ্ছে বিভিন্ন রকম রয়েছে মার্কেটে, সেই সমস্ত ভিটামিনগুলো আপনারা নির্দ্বিধায় এর সঙ্গে ব্যবহার করতে পারেন। সাথে আপনারা কিন্তু লিওসিন বা বলুন যেগুলো কাল্টার সেগুলোকে মেশাতে পারেন, মেশাতে কোনো রকম বাধা নেই বা কাজের কিন্তু ঘাটতি হবে না। আর মোবোমিনকে আপনারা কখনোই কাস্টোডিয়া অ্যামিস্টার টপ বা হচ্ছে কোনো রকম ছত্রাকনাশকের সঙ্গে বা 0050-এর সঙ্গে মেশাবেন না। মোবোমিন হচ্ছে এর মধ্যে কিন্তু যে আপনার কপারটা রয়েছে বা যে জিঙ্কটা রয়েছে এগুলো কিন্তু চিলেটেড আকারে নেই, বা পটেটো স্পেশাল যেটা পাওয়া যায় মার্কেটে দেখবেন দানা দানা, সেটার মধ্যেও কিন্তু চিলেটেড আকারে থাকে না। তাই চিলেটেড আকারে যদি থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো ওষুধের সঙ্গে মেশাতে পারবেন, কিন্তু যখন দেখবেন কপার বা জিঙ্ক এগুলো ম্যাগনেশিয়াম এগুলো চিলেটেড আকারে নেই তখন কিন্তু মানে দানা দানা আকারে রয়েছে তখন আপনি কোনো ওষুধের সঙ্গে এগুলোকে মেশাবেন না। সিঙ্গেল আলাদা করে স্প্রে করবেন। যদি কাস্টোডিয়া পঞ্চম স্প্রে হিসাবে দিলেন তার 3 থেকে 4 দিন পরে আপনি কিন্তু হচ্ছে কোনো রকম মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিন স্প্রে করবেন, এগ্রোমিন গোল্ড করুন বা হচ্ছে পটেটো স্পেশাল করুন, বা নানা রকম ওষুধ পাওয়া যায় মার্কেটে, আপনার লোকালে যেটাই পাওয়া যাবে সেটা ব্যবহার করতে পারেন, কোনো দ্বিধা নেই, কোনো সমস্যা নেই। তো এই ছিল চতুর্থ এবং পঞ্চম স্প্রে যেগুলো আপনারা করতে পারেন। এবং চতুর্থ বা পঞ্চম স্প্রে করতে গিয়ে আপনাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যারা মেম্বারশিপ নিয়েছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু সমস্ত রকম আপনাদের সাহায্য বা আপনাদের সমাধান করার চেষ্টা করব। আপনারা যারা এগ্রোমিন গোল্ড বা পটেটো স্পেশাল দিচ্ছেন তারা এগ্রোমিন গোল্ড দেবেন 15 লিটার জল পিছু হচ্ছে 30 ml এবং এর সঙ্গে মিশিয়ে দেবেন। আর আপনারা যারা হচ্ছে পটেটো স্পেশাল দিচ্ছেন তারা কিন্তু 30 থেকে 40 গ্রাম এর মধ্যেই ডোজটা রাখবেন 15 লিটার জল পিছু। সমস্ত যে ওষুধগুলো আমি ডোজ বলছি সেগুলো কিন্তু আমাদের এখানে যে মানে একটা স্ট্যান্ডার্ড মানে নিয়ম রয়েছে ব্যারেলের, যেটা হচ্ছে 15 বা 16 লিটার, সেই
ব্যারেল পিছুই কিন্তু আমি আপনাকে বলছি। আপনারা কাস্টোডিয়া যদি দেন সেক্ষেত্রে 15 ml দেবেন, যদি ইনফিনিটো দেন সেক্ষেত্রে 50 ml দেবেন, যদি আপনার ইকুয়েশন প্রো দেন সেক্ষেত্রেও কিন্তু ওই 15 ml দেবেন। তো এরকম ডোজগুলো ভ্যারি করে। যারা আপনারা আরও ডিটেলসে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন, বলে দেবো। ব্যাস এটুকুই আজকের মতো। আমি আশা করবো আপনারা কিছু জানলেন। যারা চতুর্থ বা পঞ্চম স্প্রে করতে চাইছেন তারা এই স্প্রেগুলো করবেন, বা আপনাদের ওখানে যেটাই পাওয়া যায় সেটাই করবেন, কোনো দ্বিধা নেই বা সমস্যা নেই। আজকের মতো এটুকুই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে, অনেক বেশি মোটিভেট করে। তো এটুকুই ছিল। আবার হয়তো পরের কোনো একটা ভিডিও দেখা হবে এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।